ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। আমরা এখন প্রমাণ করব হানাফি মাযহাবের পুরো নামাজ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত। আমি বলি, এখনো বলি, পৃথিবীতে এমন কোন পাপের পেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাল্ট করি মাবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন পাপের পেটার জন্ম হয় না। ফেসবুকে, ইন্টারনেটে উলামায়ে দেওবন্দের সামনে বসে দেওবন্দ সৃষ্টি হওয়ার পর থেকে কোন পাপের কিতাবে ইলম নিয়ে উলামায়ে দেওবন্দের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঈদের নামাজ কয় তাকবীর, 12 নাকি 6? এই বিষয় নিয়ে আজকে আমরা পুরো একটা সমাধান শুনব বিজ্ঞ ওলামা কিরামগণের নিকট থেকে। আর আমরা এই নিয়ে ঝগড়া শুনতে চাই না। তো কেউ বলছেন 12, কেউ বলছেন 6, তো সঠিকটা কোনটা? আজকে আমাদের আলোচনার মধ্যে থাকতেছেন 6 জন আলোচক। 1 নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শাইখ মুজাফফর বিন মহসিন, যিনারা 12 তাকবীরের কথা বলেন। অন্যদিকে 6 তাকবীরের কথা যারা বলেন তাদের মধ্যে হচ্ছেন বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন মুফতি লুৎফর রহমান ফারাইজি, এরপরে বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন আলোচনা সৃষ্টিকারী রেজাউল করিম আবরার, তারপরে 5 নম্বর মুফতি শফিক কাশেমি, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। কাসির বিন আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কিরা ওয়া খামসান ফিল আখিরা কাবল কিরা। ঈদের দিন 2 রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন। প্রথম রাকাতে 7 তাকবীর পড়েন কেরাতের পূর্বে, শেষের রাকাতে 5 তাকবীর পড়েন কেরাতের পূর্বে। এ হলো 7, 5, 12। 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। তবে 13 তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে 13। তবে 13 হাদিস ঠিক, 6 হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই, যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের, আর 12 তাকবীরেই পড়া সুন্নাত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। বর্ণনা মওকুফ সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম, হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে, এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে, সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজাহ খুলুন 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দুইজন বললেন যে ঈদের নামাজ 12 তাকবীর ছাড়া হবে না, 12 তাকবীরই সঠিক, 6 তাকবীরের কোনো হাদিস নেই, জাল নাই, জয়ীফ নাই, কিচ্ছু নাই। তো আসলে আছে কি নাই এই বিষয় নিয়ে এখন আমরা শুনে আসি মুফতি লুৎফর রহমান ফারাইজির বক্তব্য শুনে। আমার সামনে যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি লিখেছেন আমাদের বাংলাদেশের লামাযহাবী কথিত আলে হাদিস বন্ধুদের একজন বিশিষ্ট শায়েখ, যার নাম হলো আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বের করেছেন আল খায়ের পাবলিকেশনস থেকে এই কিতাবটি। এই বইয়ের শিরোনাম হলো ইসলামী মৌলিক নীতিমালা সহ মাসতুন সালাত ও দোয়া শিক্ষা। এই বইয়ের 148 নম্বর পৃষ্ঠায় আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী সাহেব লিখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে বিশুদ্ধভাবে 6 তাকবীরের একটি প্রমাণও নেই, তাই 6 তাকবীরের বিপরীতে 12 তাকবীরই সঠিক নিয়ম। শুধু তাই নয়, আমাদের লামাযহাবী বন্ধুদের বিশিষ্ট শায়েখ
খলিলুর রহমান বিন ফজলুর রহমানের লিখিত বই সহ অন্যান্য শায়েখদের বই পড়লেও আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে আমাদের এই বন্ধুরা বলতে চাচ্ছেন 6 তাকবীরের সাথে ঈদের সালাত পড়ার কোনো বিধান নেই, কোনো হাদিস, বিশুদ্ধ হাদিস নেই, বরং 12 তাকবীরের সাথে ঈদের সালাত পড়ার বিধান রয়েছে। তো আমরা ওই বন্ধুরা যারা 12 তাকবীরের সাথে ঈদের সালাত পড়ে থাকেন তাদের সবচেয়ে বিশুদ্ধ দলিল সম্পর্কে আমরা একটু সামান্য পর্যালোচনা করব এবং আমাদের আসলে কোনো বিশুদ্ধ হাদিস আছে কিনা এই ব্যাপারে একটি হাদিস পেশ করি আমি আমাদের আলোচনা এখানে শেষ করব। 12 তাকবীরের সাথে ঈদের সালাত পড়ার প্রবক্তা তাদের একজন বিশিষ্ট শায়েখ হলেন শায়েখ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, যিনি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসতেছেন। তিনি একটি গ্রন্থ লিখেছেন, বইয়ের নাম হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থে তিনি ঈদের অতিরিক্ত তাকবীর বিষয়ে আলোচনা করতে গিয়ে 12 তাকবীরের হাদিসগুলোকে প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে যেই দলিলগুলি তিনি তার কিতাবের মাঝে এনেছেন সেগুলো মাঝে একটি দলিল হলো 208 নম্বর পৃষ্ঠায় তিনি এনেছেন। কাসির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন কাসির বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা 7 ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন, মোট 12 তাকবীর। ইমাম বুখারীকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাপারে, কাসির বিন আব্দুল্লাহ হাদিসের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইমাম বুখারী জবাবে বলেন, ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিক সহিহ আর কোনো রিওয়ায়াত নেই এবং আমি সে কথা বলি। এ হলো আসাদুল্লাহ আল গালিব সাহেবের লিখিত সালাতুর রাসূল গ্রন্থের 208 থেকে 209 নম্বর পৃষ্ঠার বক্তব্য। কি দাঁড়াচ্ছে? যারা 12 তাকবীরের প্রবক্তা তাদের কাছে কাসির বিন আব্দুল্লাহ হাদিসটি হচ্ছে অধিক বিশুদ্ধ এবং সবচেয়ে সহিহ। মানে এই বিষয়ে যতগুলি হাদিস আছে 12 তাকবীর বিষয়ে এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো এটা এবং সর্বাধিক সুন্দর হাদিস হলো এই যদি সবচেয়ে সুন্দর হাদিস হয়, সবচেয়ে বিশুদ্ধ হাদিস হয়, তাহলে আমরা একটু দেখে নিতে যাচ্ছি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থাটা কি। যদি বিশুদ্ধ হাদিসের অবস্থা সবচেয়ে ভালো থাকে তাহলে তার নিম্নমানের হাদিসের অবস্থাগুলো ভালো থাকবে, কিন্তু যদি সবচেয়ে বিশুদ্ধ হাদিসের অবস্থাই খুব জঘন্য হয় তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে সেটি আপনারা নিজেরা অনুমান করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এর নাম হলো মিজানুল ইতিদাল ফি নকদির রিজাল, আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এর রচিত জরহ তাদিল বিষয়ে একটি খুবই প্রসিদ্ধ একটি কিতাব। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় 486 নম্বর পৃষ্ঠায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে আলোচনা করেন। তিনি লেখেন 6954 নম্বর রাবি, 486 নম্বর পৃষ্ঠা, মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ড। তিনি লেখেন, কাসির ইবনে আব্দুল্লাহ বিন আমর বিন আউফ বিন যায়েদ আল মুজানি আল মাদানী, তার সম্পর্কে মন্তব্যগুলি তিনি এনেছেন। ক্বালা ইবনে মাঈন লাইসা বিশাইইন, আল্লামা ইবনে মাঈন বলেন যে কাসির বিন আব্দুল্লাহ লাইসা বিশাইইন, তিনি কোনো উল্লেখযোগ্য ব্যক্তি না, তিনি কোনো ব্যক্তি না, তিনি কিছুই না। শুধু তাই নয়, ইমাম দারাকুতনি বলেন, ওয়াকালা আদ-দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুকুন, ইমাম দারাকুতনি এবং অন্যরা বলেন যে কাসির বিন আব্দুল্লাহ মাতরুকুন, একজন পরিত্যাজ্য ব্যক্তি। এবং ইমাম নাসাই কি বলেন, ওয়াকালা আন-নাসাই লাইসা বিসাআ, ইমাম নাসাই বলেন যে এই লোকটা, এই কাসির বিন আব্দুল্লাহ লোকটা সিকা নয়, নির্ভরযোগ্য কোনো ব্যক্তি নয়। ওয়াকালা ইবনে হিব্বান লাহু আন আবিহি আন জাদ্দিহি নুসখাতুন মাওযুআ, ইবনে হিব্বান বলেন যে এই কাসির বিন আব্দুল্লাহ যদি আন আবিহি আন জাদ্দিহি, তার পিতা থেকে তিনি তার দাদা থেকে এইভাবে আন বলে বর্ণনা করেন তাহলে নুসখাতুন মাওযুআ, এটি হলো একটি বানোয়াট পুস্তিকা। অথচ যে হাদিসটি আমরা দেখতে পেয়েছি 12 তাকবীরের বিষয়ে, সেখানে কাসির বিন আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দি এই সূত্রে বর্ণনা করেছেন। সুতরাং ইবনে হিব্বানের মতে এটি একটি মাওযু, নুসখাতুন মাওযুআ, একটি মাওযু পুস্তিকা হবে, মাওযু রিওয়ায়াত হবে। এমনি ভাবে জরহ তাদিলের একটি প্রসিদ্ধতম গ্রন্থ হলো তাহযীবুত তাহযীব, এই গ্রন্থটি সংকলিত করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। এই তাহযীবুত তাহযীব কিতাবের 6 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কাসির ইবনে আব্দুল্লাহ সম্পর্কে কি লিখেছেন, কি এনেছেন, কি উদ্ধৃত করেছেন আমরা সেটিও একটু দেখে নিই। তিনি তার বক্তব্য, তার জীবনীর কিছু অংশ আনার পরে তিনি লেখেন, ক্বালা আবু তালিব আন আহমদ মুনকারুল হাদিস লাইসা বিশাই, আবু তালিব আহমদ থেকে, ইমাম আহমদ বিন হাম্বল থেকে বর্ণনা করেন যে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে কাসির বিন আব্দুল্লাহ মুনকারুল হাদিস লাইসা বিশাই, তিনি কোনো ব্যক্তি না। এমনি ভাবে ওয়াকালা আবু খাইসামা ক্বালা লি আহমদ, আবু খাইসামা বলেন আমাকে আহমদ বলেছেন, ইমাম আহমদ বলেছেন লা তুহাদ্দিস আনহু শাইআন, এই কাসির বিন আব্দুল্লাহ থেকে কোনো প্রকার বর্ণনা তুমি রিওয়ায়াত করবে না।
এমনিভাবে ওয়াকাল দারিমি আন ইবনে মাইন আইদান ইবনে মাইন থেকে বর্ণনা করেন যে ইবনে মাইন বলেছেন লাইসা বিশাইইন, তিনি কোনো উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নয়। ওয়াকাল আজুররি সুইল আবু দাউদ আনহু, ইমাম আবু দাউদকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ফাকাল, ইমাম আবু দাউদ বলেন কানা আহাদুল কাজ্জাবিন, তিনি হলেন মিথ্যুকদের একজন। হযরত মুহাম্মদ বিন ওয়াজির আল মিসরি তিনি বলেন যে আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি, তিনি কাসির বিন আব্দুল্লাহ বিন আমর বিন আউফের আলোচনা করলেন। এরপর তিনি বললেন যাকা আহাদুল কাজ্জাবিন, এই কাসির বিন আব্দুল্লাহ হলো মিথ্যুকদের একজন ব্যক্তি। এই হচ্ছে কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য। আপনারা এছাড়া তাহজিবুল কামাল সহ অন্যান্য যে সকল কিতাব রয়েছে যারা তাদের, সেগুলো খুলে কাসির বিন আব্দুল্লাহ সম্পর্কে আপনারা দেখতে পাবেন যে মুহাদ্দিসিনে কেরাম তাকে বলেছেন তিনি মুনকারুল হাদিস। তার লিখিত আন আবিহি আন জাদ্দিহি এই রিওয়ায়াতে যে সকলগুলো আসে সেগুলো নুসখাতুন মাওযুআ। এরকম মারাত্মক উক্তি যার ব্যাপারে রয়েছে সেই কাসির বিন আব্দুল্লাহ বর্ণিত হাদিসটিকে সালাতুর রাসূল গ্রন্থে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেব সহ অন্যান্য যারা 12 তাকবীরের প্রবক্তা তারা বললেন এটি হচ্ছে এই সংক্রান্ত সবচেয়ে বিশুদ্ধ হাদিস। তো সবচেয়ে বিশুদ্ধ হাদিসের রাবির যদি এই অবস্থা হয় যে তিনি একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত আহাদুল কাজ্জাবিন, এরকম রেবায়াতকারী যদি হয় সবচেয়ে বিশুদ্ধ বর্ণনার রেবায়াতকারী, তাহলে 12 তাকবীর সম্পর্কিত অন্যান্য হাদিসের কি অবস্থা সেটি আমরা সহজেই অনুমান করে নিতে পারি। সুতরাং আমরা সেদিকে যেতে চাচ্ছি না, আমরা 6 তাকবীরের একটি হাদিসকে উপস্থাপন করে আমরা আজকে আলোচনা শেষ করতে যাচ্ছি। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে লামাযহাবী কথিত আহলে হাদিস 12 তাকবীরের সাথে যারা সালাত করেন তাদের একজন বিশিষ্ট গুরু, তার নাম হলো শাইখ নাসিরউদ্দিন আলবানী সাহেব। তার লিখিত কিতাব সিলসিলাতুল আহাদিসুস সহিহা, এই সিলসিলাতুল আহাদিসুস সহিহার বাংলা অনুবাদ আমাদের লামাযহাবী বন্ধুরা তাদের নিজস্ব প্রকাশনী থেকে আতিফা পাবলিকেশনস থেকে প্রকাশ করেছেন। এই বইয়ের 2 নম্বর খণ্ডে 255 এবং 256 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং একটি হাদিস আনা হয়েছে 6 তাকবীরের পক্ষে। ওদী ইবনে আতা থেকে বর্ণিত যে কাসিম আবু আব্দুর রহমান তার নিকট বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ঈদের সালাত আদায় করালেন এবং সালাতে 4টি করে তাকবীর বললেন, অথবা সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরে তাকালেন এবং বললেন তোমরা ভুলে যেও না যে 2 ঈদের সালাতের তাকবীর জানাজার তাকবীরের অনুরূপ, এবং তার আঙ্গুল দ্বারা ইশারা করলেন এবং বৃদ্ধাঙ্গুলকে সংকুচিত করে রাখলেন। হাদিসটি সহিহ, পরিষ্কার শব্দে লেখা হয়েছে হাদিসটি সহিহ। এখন এই হাদিসে 6 তাকবীরের কথা কিভাবে আসলো সেটি দেখার জন্য আমরা আপনাকে আরেকটি কিতাব দেখাচ্ছি। আমাদের লামাযহাবী কথিত আহলে হাদিস বন্ধুদেরই একজন বিশিষ্ট শায়খ আখতারুল আমান বিন আব্দুস সালাম মাদানী, লামাযহাবীদের একজন বিশিষ্ট শায়খ হলেন শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তারই আরেক ভাই রয়েছেন আখতারুল আমান বিন আব্দুস সালাম আল মাদানী। তার একটি কিতাব রয়েছে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি, তাকবীর সমাধান। এই বইটি বের হয়েছে জায়েদ লাইব্রেরি থেকে। এই বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠায় ঠিক এই হাদিসটি আনা হয়েছে, যেটি সিলসিলাতুল আহাদিসুস সহিহা গ্রন্থে আনা হয়েছে। এই হাদিসটি আনার পরে আখতারুল আমান সাহেব লিখেন উক্ত হাদিসে বর্ণিত প্রথম রাকাতের 4 তাকবীরের মধ্যে তাকবীরে তাহরিমা গণ্য, অনুরূপভাবে দ্বিতীয় রাকাতের 4 তাকবীরের রুকু এর তাকবীর গণ্য। তার মানে বাড়তি তাকবীর সর্বমোট 6টি। তবে বিষয়টি উপলব্ধি করার জন্য সামান্য চিন্তা করতে হবে এবং মুক্ত মনের অধিকারী হতে হবে। তাহলে এই পরিষ্কার সহিহ হাদিসের মাঝে যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সহিহ বলেছেন, যে হাদিসটিকে তাদের আরেকজন বিশিষ্ট শায়েখ আখতারুল আমান সহিহ বলেছেন, এই হাদিসটির মাঝে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের প্রথম রাকাতের মাঝে অতিরিক্ত তাকবীর বলতেন 3টি, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর বলতেন 3টি, প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীরের সাথে তাকবীরে তাহরিমা মিলিয়ে 4টি তাকবীর, এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর মিলিয়ে মোট 4টি তাকবীর। এইভাবে তারা 6 তাকবীরের সাথে সালাত আদায় করতেন, যেটি আমরা আদায় করি। তাহলে এই হাদিসটি, এই 6 তাকবীরের হাদিসটি সম্পূর্ণ সহিহ। তাদের বিশিষ্ট শায়খ নাসিরউদ্দিন আলবানী সাহেবের বক্তব্য অনুপাতে সহিহ এবং তাদের শায়খ আখতারুল আমানের বক্তব্য অনুযায়ী সহিহ। শুধু তাই নয়, আরেকটি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। আখতারুল আমান সাহেব তার ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর কয়টি এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় লেখেন 6 তাকবীর সংক্রান্ত হাদিস দুটি মুতাআখিরিন মুহাদ্দিসদের রেখে যাওয়া হাদিস গ্রহণ ও বর্জনের মূলনীতি অনুযায়ী বিশুদ্ধ হাদিসের পর্যায়ে ভুক্ত হওয়ার দাবি রাখে। সেই কারণে ইমাম তাহাবী সহ একাধিক মুহাদ্দিস উক্ত মর্মের মারফু হাদিসকে বিশুদ্ধ বলেছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানীও হাদিসটিকে বিশুদ্ধ প্রমাণ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা রেজাউল করিম আবরারের বক্তব্য শুনে আসি। আমাদের দেশে ঈদের তাকবীর আমরা যে 6 তাকবীর দিই, যারা এটাকে জাল বা প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হিসাবে প্রমাণ করতে চান, ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী যে হাদিস দ্বারা দলিল পেশ করেন, সে হাদিস নিয়ে সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো আজকে ইনশাআল্লাহ।
আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি উনার বইয়ের 247-87 নম্বর পৃষ্ঠায় উনার 12 তাকবীরের পক্ষে দলিল উল্লেখ করেছেন, এবং দলিল উল্লেখ করে উনি কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়ে আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আন কাসীর ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা 7 ক্বাবলা আল কিরাআ ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাআ। যে কাসীর বিন আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এরপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, এখানে রেফারেন্স দিয়েছেন মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ। কাসীর বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন হাদিসটির সনদ হাসান এবং এটি ঈদাইনের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রেওয়ায়াত। ইমাম তিরমিজি বলেন, আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিকতর সহিহ আর কোনো হাদিস নেই, এবং আমিও সে কথা বলি অতিরিক্ত তাকবীর 12টিও দেওয়া যায়। তো আমরা বলেছি তাকবীর নিয়ে সাহাবা ইকরামের ভিতরে ইখতিলাফ ছিল। সাহাবা ইকরামের একদল 12 তাকবীর দিয়েছেন, আরেক দল কি করেছেন 6 তাকবীর দিয়েছেন। কিন্তু এখানে যে কথা হলো, আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের স্বার্থে হলে সহিহ হাদিসকে জাল বানাতে পারেন, আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায় ওনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম, কারো কথা মানা যাবে না। আপনারা দেখেছেন শবে বরাতের ডিবেটে একজন এসেছিলেন আমার সাথে, তো ওনার অবস্থা তো দেখেছেন কি হয়েছে, ওনাদের ইলমের বাহাদুরি কোথায় গিয়েছিল তা তো দেখেছে, জাতি দেখেছে। তো সেখানে আমি যখন ইমামদের আকওয়াল নকল করেছিলাম বলেছিলেন আকওয়াল ফাকওয়াল মানি না, কিন্তু এই কথা বলেই উনি বিন বাজের বক্তব্য দীর্ঘক্ষণ পড়ে শুনিয়েছেন, দ্বিচারিতা। তো এখানে এই যে হাদিস যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, এই হাদিস দ্বারা যদি আমরা হানাফিরা দলিল দিতাম তাহলে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবরা চোখ বন্ধ করে এটাকে জাল বলতেন। কেন বলতেন সেটা পরে বলবো, কিন্তু এখন নিজের মতের পক্ষে সব জায়গায় তাকলিদ হারাম, কিন্তু এখানে ইমাম তিরমিজি বলে দিয়েছেন আর তাহকিক করা লাগবে না। চোখ বুঝে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ইমাম তিরমিজির বক্তব্য মেনে নিয়েছেন। ইমাম তিরমিজি হাসান বলেছেন, সুতরাং এটা হাসান, এটাতে আর কোনো কথা চলবে না। এই যে আমার কাছে আরেকটা বই আছে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের আসাদুল্লাহ গালিবের এই বইয়ের 208 নম্বর পৃষ্ঠায় তিনিও ইমাম তিরমিজির বক্তব্যটা উল্লেখ করেছেন। এই যে আরেকটা বই, এই যে অনেক বই আছে, এই যে ইসলামের মৌলিক নীতিমালা মাসনুন সালাত ও দোয়া শিক্ষা শহীদুল্লাহ খান মাদানির, এই যে মৌলানা আব্দুস সাব্বুর ত্রিশালীর, তারপর হলো এই যে আরেকটা বই আছে আমার কাছে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি, শেখ রেজাউল করিম মাদানী, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা, তিনিও তার বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন। এবং তার বইয়েও আমি চাইলাম যে দেখি তিনি এই হাদিস নিয়ে কোনো আলোচনা করেন কিনা, সনদ নিয়ে কোনো কথা বলেন কিনা। তিনিও হাদিসটি এনেছেন, এখানে রেফারেন্স দিয়েছেন, কিন্তু হানাফিদের প্রত্যেকটা দলিলের সনদ নিয়ে পর্যালোচনা করেছেন, কিন্তু তার সবচেয়ে বড় দলিল যেটা সেই কিতাবের 152 নম্বর পৃষ্ঠায় সনদ নিয়ে কোনো পর্যালোচনা করেননি। সবচেয়ে উত্তম হাদিস বলে ওনারা যেটাকে দাবি করেন সেই উত্তম হাদিসের বাস্তবতা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। ইমাম আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ 119 নম্বর পৃষ্ঠা আমি খুলেছি, বাবুন ফিত তাকবীর ফিল ঈদাইন। সেই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস এনেছেন, হাদ্দাসানা মুসলিম ইবনে আমরিন আবু আমরিন আল হাজ্জা আল মাদিনী قال حدثنا عبد الله بن نافع عن كثير بن عبد الله عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة. وفي الباب عن عائشة وابن عمر وعبد الله بن عمرو رضوان الله عليهم أجمعين. قال أبو عيسى حديث جد كثير حديث حسن وهو أحسن شيء روي في هذا الباب عن النبي صلى الله عليه وسلم. এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। এই কাসীর ইবনে আব্দুল্লাহর কারণে এই হাদিসটি যঈফ। ইমাম তিরমিজি হাসান বলার পর এই হাদিসটি যঈফ কেন? এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া কথা বলবো না। মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল আমার কাছে রয়েছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এটা হলো 4 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 6956 নম্বর জীবনী, 6956 নম্বর জীবনী মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ডের আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। কাসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ ইবনে যায়েদ আল মুজানি আল মাদানী আন আবিহি আন জাদ্দিহি, সনদ বর্ণনা করেছেন তিনি আন আবিহি আন জাদ্দিহি, এই সনদে হাদিস বর্ণনা করেন। এবং আমরা দেখলাম এই হাদিসটিও তিনি আন আবিহি আন জাদ্দিহি এই সনদে বর্ণনা করেছেন। ক্বাল ইবনে মাইন, ইমাম ইবনে মাইন ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেন, লাইসা বিশাই,
তিনি কোনো গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। ওয়াকাল শাফিঈ ওয়া আবু দাউদ, ইমাম শাফি এবং ইমাম আবু দাউদ তার ব্যাপারে বলেছেন রুকনু মির আরকানিল কিযব, যে সে হইল মিথ্যুক, যারা মিথ্যুক আছে মিথ্যুকদের খুঁটির মধ্যে সে একটা খুঁটি, মানে এত শক্ত মিথ্যুক উনি। ওয়া দারাবা আহমদ আলা হাদিসিহি, মজার কথা মনে পড়েছে, আকরামুজ্জামান সাহেব এটার অনুবাদ করেছেন যে হাদিসকে ইমাম আহমদ প্রহার করেছেন, ওই যে গিয়েছিল। এই দারাবা মানে প্রহার নাই, দারাবা মানে দাগ দেওয়া, চিহ্নিত করা, মানে তার হাদিস যে আপত্তিকর চিহ্ন নিশানা লাগিয়ে দেওয়া যে তার হাদিস গ্রহণ করা যাবে না। তাহলে ইমাম শাফি আবু দাউদ তাকে মিথ্যুক কাযযাব বললেন, ইমাম ইবনে মাইন তাকে লাইসা বিশাইন বললেন। ওয়াকাল দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুক, ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে قال আবু হাতিম লাইসা বিল মাতিন, তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। قال النسائی লাইসা বিসিকাতিন, যে ইমাম নাসাই বলেছেন তিনি সিকা বিশ্বস্ত বর্ণনাকারী নয়। ওয়াকাল মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আল মাদানী রাআইতুহু, যে আমি তাকে দেখেছি, মুতাররিফ বলেন। ওয়া কানা কাসীরুল খুসুমা, অনেক বেশি ঝগড়া বিবাদ করে। লাম ইয়াকুন আহাদুম মিন আসহাবিনা ইয়াকুযু আনহু, তার কোনো শিষ্য তার কোনো সঙ্গী তার থেকে কি করেননি, হাদিস বর্ণনা করেননি। তারপর ইবনে হিব্বান বলেছেন ক্বালা ইবনে হিব্বান আন আবিহি আন জাদ্দিহি নুসখাতুন মাওদুআ, সে তার পিতা এবং দাদার সূত্রে একটি জাল নুসখা কি করেছে, বর্ণনা করেছেন। ও আম্মা তিরমিজি, প্রশ্ন হতে পারে তার ইমাম তিরমিজি তার হাদিসকে কেন হাসান বললেন। ফারাওয়া মিন হাদিসিহি ওয়া সাহহাহু, একটা হাদিস বর্ণনা করে বলেন যে ইমাম তিরমিজি তার সনদে একটি হাদিস বর্ণনা করেছেন আসলহু জাইজুম বাইনাল মুসলিমিন ওয়া সাহহাহু, ইমাম তিরমিজি তার হাদিসকে কি বলেছেন, সহিহ বলেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী বলেন ফালিহাদা লা ইয়াতামিদুল উলামা আলা তাসহিহ তিরমিজি, ইমাম তিরমিজি তার হাদিসকে সহিহ বলার কারণে ইমামগণ ইমাম তিরমিজির সহিহের উপর পরিপূর্ণভাবে আস্থা রাখেননি। অর্থাৎ ইমাম তিরমিজি তাসহিহের ক্ষেত্রে তাসাহুল করেছেন, এর প্রমাণ তিনি কাসির ইবনে আব্দুল্লাহর হাদিসকেও কি করেছেন, তাসহিহ করেছেন। বলেছেন কে, শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো একজন বর্ণনাকারীর ব্যাপারে এতজন ইমাম মারাত্মক জরাহ করার পরও এই হাদিস আহলে হাদিস ভাইরা জীবনে জাল বলবেন না, এই হাদিসকে আহলে হাদিস ভাইরা জীবনে জয়ী বলবেন না। কেন? নিজেদের মতের পক্ষে, ওনাদের মতের পক্ষের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা। এবং ওনারাও বলেছেন বিশুদ্ধ হাদিস, বুখারীও বলেছেন বিশুদ্ধ হাদিস, তিরমিজি বলেছেন বিশুদ্ধ হাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস এইটা, সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা। ইমামগণ তাকে কাযযাব বলেছেন, এতজন ইমাম তাকে জরাহ করেছেন। যদি আমাদের হানাফিদের কোনো বর্ণাকারী, কোনো দলিলের বর্ণনায় এমন কোনো বর্ণাকারী থাকতো যাকে এতজন ইমাম জরাহ করেছেন, তাহলে আমাদের আহলে হাদিস ভাইরা চোখ বুঝে 100 বার বলতেন জাল। কিন্তু এখন নিজেদের মতের পক্ষে পুরা আহলে হাদিস পড়া নীরব। এতগুলো কিতাব ঘাটলাম যে দেখিনি যে ওনাদের কিতাবে কোনো কিতাবে ওনারা এই হাদিস নিয়ে কোনো পর্যালোচনা করেন কিনা। না, এজন্য প্রিয় দর্শক, আমরা আবারও বলি 12 তাকবীর দিলেও নামাজ হবে, 6 তাকবীর দিলেও নামাজ হবে। তাদের এই হইল তাহকিকাতের অবস্থা, ওনাদের মতের পক্ষে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের হলো এই অবস্থা। এজন্য এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একই কথা বললেন মুফতি লুৎফর রহমান ফারাইজি এবং রেজাউল করিম আবু সাহেব, তিনারা একই কথা বললেন যে 6 তাকবীর হবে, 12 তাকবীর হবে। তবে 12 তাকবীর যিনি বর্ণনা করেছেন প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বললেন যে এই সাহাবিটার নাম উনি হচ্ছেন মিথ্যাবাদী, হাজার কিজবন, তিনি মিথ্যাবাদী। তারপরে এবার আমরা মুফতি শফিক হাসানের বক্তব্য শুনে আসি। এইটা বলবো শুধু একেবারে সংক্ষেপ দলিলে, আপনি ঈদের নামাজ কয় তাকবীরে পড়তে হবে? তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠার 536 নম্বর হাদিস। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে, 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিস। এখানে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কেরাতের পূর্বে। কয় তাকবীর হলো? 7 5 12। 12 তাকবীরের হাদিস পাওয়া গেল না? 12 তাকবীরের হাদিস পাওয়া গেল, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। কারণ এখানে কাসির ইবনে আব্দুল্লাহ একজন রাবি আছেন, এই বাইনা সূত্রেও তো এখানে লেখা আছে হুয়া দাঈফ। ওনার সম্পর্কে তাহজিবুত তাহজিব সহ আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত, রাবিদের তাহকিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে এগুলোতে লিখছে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে হুয়া রুকনুম মিন আরকানিল কিজবি, উনি মিথ্যার একটা স্তম্ভ, মিথ্যার একটা খুঁটি। 12 তাকবীরের রাবি মিথ্যার একটা খুঁটি, এবং উনি অত্যন্ত দুর্বল। এর চেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়। এরপরে আসেন
তারপরেও আমরা বলি না 12 তাকবীরে ঈদের নামাজ পড়লে নামাজ হয় না, অবশ্যই হবে। 6 তাকবীরের হাদিস, আপনি বলবেন হুজুর 6 তাকবীরের হাদিস কোথায় আছে? আবু দাউদ শরীফে 1153 নম্বর হাদিস, তহাবি শরীফে 371 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ডে, অনেক জায়গাতে হাদিস আছে। আমি একটা দুইটা আপনাকে দেখাচ্ছি। এটা হলো আবু দাউদ শরীফের মধ্যে 1153 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 163, মূল কিতাবের। কিন্তু এখানে আপনি হাদিস পাবেন হযরত আবু মুসা আশআরী, হুযায়ফা ইবনে ইয়ামান, দুইজন সাহাবীর থেকে বর্ণিত। ওনারা বলেন আল্লাহ রসুল প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা সহ, এই রুকুর তাকবীর সহ 4 তাকবীর। তাহলে অতিরিক্ত কয় তাকবীর হলো? 6 তাকবীর। এই 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, একই বক্তব্য মুফতি শফিক কাশেমী দিলেন এবং অনেকগুলো দলিল দিলেন। এই দলিলের নাম্বারগুলো আপনারা দেখে দেখে এ অনুযায়ী হাদিস আপনারা অনুসন্ধান করতে পারেন। এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এই ক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন: তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন। সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, তারপর রুকু করবেন, সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজে ঈদের সালাত আদায় করতে পারবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও সম্পর্কে আপনার নিজ নিজ মতামত যদি কোনো থাকে আপনারা এখানে ব্যক্ত করতে পারেন। আপনার একটা মতামত কমেন্টের কারণে অনেক লোক হেদায়েত হতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।